স্যার, কি আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলতো না? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না। চুপচাপ এখানে শুয়ে ঘুমাও না দিবে। আপনি কথা বলছেন না। আপনি যদি এখান থেকে যান, আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব আর আম্মুর আপনার কাছে পড়াবো। তুমি কি পাগল? এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ। আচ্ছা, আমি বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি। হুম। এইভাবে কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবো। আরে কি করতে ছাড়ো আমরা? ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। স্যার, আসসালামু আলাইকুম। বলছো? স্যার, আজকে আপনার আসতে তো দেরি হলো। ওই আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টা আসার কথা, 4:58 বাজে। চলেন ভেতরে। কি? কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। সরি, মানে পড়া দেবো, পড়া দেবো। চাচি বাসা আছে না? তাতে বলবো তার সাথে কথা হচ্ছে আমার। স্যার, আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার। আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল, পৃষ্ঠা থেকে ধরেন না, আজকে 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে পড়ানো না। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। সবসময় চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দেবো। আজকে আর পড়াবো না। স্যার, আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করবে এটা স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি কোনো শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টের সন্তান, সে ছেলে হোক কিংবা মেয়ে। আমি তো মাফ করে দিই, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা। ক্ষমা করে দিও ইতি, তোমার স্যার। তোমার চিঠিটা আমি পড়লাম। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম, জানি না কি অবস্থা। কি হোক, দেখো মাসিক। আয়, তোর হাতে কি? এটা কিছু না, কিছু না বাবা। এটা আমি বলছি যে ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল। এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না? কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরে আনা যাবে না, একটা বিহিত আপনারা করে যান। রফি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করুন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা, বেয়াদবি না নিলে একটা কথা বলি। আমি মানি আমি একটা চিঠি দিছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল। অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার